হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসাব স্মল ফিনান্স ব্যাংক থেকে। তো ইসাব স্মল ফিনান্স ব্যাংক ইন্ডিয়াতে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, তাদের ত্রিপুরাতে অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার যদি ডিটেলসে যাই, তাহলে ইসাব স্মল ফিনান্স ব্যাংক যে হায়ারিংটা করছে, যে পোস্টে অডিটর মাইক্রো ব্যাংকিংয়ে অডিটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হবে। তো অডিটের ডিপার্টমেন্টালে কিন্তু সেলস রিলেটেড কোনো টার্গেট বা কোনো প্রেশার থাকে না। জাস্ট ব্যাংকিংয়ের মধ্যে যে প্রসেস, পলিসি, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো হচ্ছে কিনা ওইগুলি চেক করতে লাগে। তো ব্রাঞ্চে গিয়ে বিভিন্ন ব্রাঞ্চের অডিট করতে হবে, ডকুমেন্টেশন, বাকি সব প্রসেস ঠিকঠাক আছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত আমরা আলোচনা করব, কোয়ালিফিকেশন কী রয়েছে, রিকোয়ারমেন্ট কী আছে। এবার দেখুন কী রেসপন্সিবিলিটিসের মধ্যে যদি দেখি, তাহলে মাইক্রো ফিন্যান্স অ্যাক্টিভিটিস অ্যান্ড কমপ্লায়েন্স অডিট, মানে মাইক্রো ফিন্যান্সের মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলি হয়, কমপ্লায়েন্স ফলো করে হচ্ছে কিনা আরবিআইয়ের, তা চেক করা, অডিট করা। এনশিওর টাইমলি অডিট অ্যান্ড রিপোর্টিং, আপনাকে কিন্তু টাইমলি অডিট করে রিপোর্টটা হেড অফিসে সাবমিট করতে লাগবে, ওইটা রেসপন্সিবিলিটির মধ্যে থাকবে। ওপেন টু ট্রাভেল, যেহেতু অডিটরের পোস্ট, তো মনে করুন ত্রিপুরাতে বিভিন্ন লোকেশনে তাদের ব্রাঞ্চ রয়েছে। এবার স্টেট ওয়াইজ যদি নেয়, তাহলে স্টেটের সবগুলি ব্রাঞ্চে কিন্তু টাইমলি আপনাদের ভিজিট করে অডিট করতে লাগবে। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু ট্রাভেল করার জন্য রেডি থাকতে লাগবে। এক্সপিরিয়েন্স, মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মাইক্রো ব্যাংকিং অডিট। তো যাদের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা আছে মাইক্রো ব্যাংকিং অথবা ব্যাংকিং অডিটে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারণ অডিটরের পোস্টের মধ্যে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু হবে না। প্রেফারেবল থাকবে এনবিএফসি, এমএফআই এবং অডিটর। যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্সের সাবমিট করবে সিভিতে, তাদের মধ্যে যাদের এনবিএফসি, মাইক্রোফিন্যান্স, অডিটের এক্সপিরিয়েন্স থাকবে, তাদেরকে কিন্তু প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে, কারণ এই সাথে তারা কাজগুলির সাথে রিলেট করতে পারবে। কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? এনি ডিগ্রি, মানে আপনার যে কোনো ডিগ্রি থাকলেই চলবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ব্যাংকিংয়ে অডিট ডিপার্টমেন্টালে যখন রিক্রুটমেন্ট হয়, তাহলে কমার্স চাওয়া হয়। তো এখানে কিন্তু আপনাদের যে কোনো ধরনের ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা খুবই ভালো অপরচুনিটি আমি বলবো। তারপরে যদি নেক্সট দেখি, এবার সবথেকে ইম্পর্টেন্ট লোকেশন। তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মাল্টিপল লোকেশনে এখানে রিক্রুটমেন্টটা হবে, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে স্পেসিফাই করে বলা হয়নি যে কতজন নিয়োগ করা হবে। তো এখানে খুবই হিউজ একটা রিক্রুটমেন্ট হবে, যেহেতু অনেকগুলি লোকেশন ওপেন আছে। ত্রিশূর, এর্নাকুলাম, কোঝিকোডে, পালাক্কাড়, চেন্নাই, মাদুরাই, বেঙ্গালুরু, মুম্বাই, নাগপুর, কলকাতা, নর্থ ইস্ট, দিল্লি, এই লোকেশনগুলিতে রিক্রুটমেন্ট হবে। তো নর্থ ইস্টের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা স্টেটও আছে, তো ত্রিপুরার জন্য এখানে রিক্রুটমেন্ট করা হবে। এবার বাকি নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে যারা বিলং করো, যারা আমাদের ভিডিওটা দেখছো, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে, এটাও তো একটা কোয়েশ্চেন। তো এটার জন্য আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখুন যে কিউআর কোডটা দেওয়া আছে, বারকোডটা, এই বারকোডটাকে স্ক্যান করতে লাগবে। এই বারকোডটাকে স্ক্যান করলে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা খুলে যাবে, তখন আপনারা ওইখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবার রিক্রুটমেন্টটা করা হবে গ্র্যাম প্রো সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে। এবার তারা কিন্তু ডিসক্লেমারে দিয়ে দিয়েছে যে গ্র্যাম প্রো সার্ভিস লিমিটেড ইসাব স্মল ফিন্যান্স ব্যাংকের সাবসিডারি কোম্পানি, যারা রিক্রুটমেন্ট প্রসেসটা ইসাব ব্যাংকের জন্য করে। এবার তারা কিন্তু রিক্রুটমেন্ট চলাকালীন কোনো ধরনের টাকা, কোনো ধরনের ফি তারা ক্যান্ডিডেটদের কাছ থেকে চার্জ করে না। তো যেমন আমরা ভিডিও স্টার্টিংয়ে প্রত্যেকবার ডিসক্লেমার দিয়ে দিই, যদি কোনোখানে দেখুন আপনাদেরকে চার্জ করা হয় প্রাইভেট জবের ক্ষেত্রে, বিভিন্ন জবের ক্ষেত্রে, তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের টাকা দেওয়া ঠিক না, ওখানে প্রতারণা করা হয়। তো এখানে তারা যে লোকেশনগুলিতে অ্যাপ্লাই করবে আমি বলে দিয়েছি। অ্যাপ্লাই করার জন্য আমি কিউআর কোডটাকে আরও ক্লিয়ারলি আপনাদের সামনে মেনশন করে দিচ্ছি, তুলে ধরছি। আপনারা কিন্তু কিউআর কোডটাকে স্ক্যান করতে পারেন। তাছাড়া যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো ইসাব স্মল ফিন্যান্স ব্যাংকের ব্রাঞ্চ থাকে, আপনার ব্রাঞ্চের মধ্যেও সরাসরি গিয়ে সিভি সাবমিট করতে পারেন, এবং উপরে আপনার কোন ডিজিগনেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন ওটাও লিখে দিলে তারা কিন্তু আরও সুবিধা হবে আপনাকে কল করতে। এবার আমি কিউআর কোডটাকে আরও বড় করে সামনে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের জব নোটিফিকেশন আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি। ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন নিজের সকল বন্ধুদের সাথে। যদি আপনি অ্যাপ্লাই না করেন, তাহলে যার আপনি হেল্প করতে চান, আপনি তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, ওটা তার জন্য একটা হেল্পফুল আপনারা কাজ একটা করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।